নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে এগ বিরিয়ানি। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আমি কি পদ্ধতিতে আমি এগ বিরিয়ানি বানাচ্ছি। বন্ধুরা, আসলে এগ বিরিয়ানিটা বানাচ্ছি আজকে খুব দুঃখের জন্যে। কেন কি একঘেয়ে ডিমের তরকারি খেয়ে খেয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে ঘরের লোকেরা। সেই জন্য আমি ভাবলাম আজকে একটু নতুন টেস্টে দিয়ে দিই। কেন কি লাগাতার বৃষ্টি চলছে তো নিম্নচাপের জন্যে। তো আপনারাও এরকম ধরনের রেসিপি বাড়িতে এরকম মানে অসুবিধায় পড়লে বাইরে থেকে বেরোতে পারছেন না, দোকান ছাড়া বাজারে যেতে পারছেন না, বাজারে এরকম আপনারাও বানিয়ে খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, সময় সাপেক্ষের জন্য আমি এই আলু ভেজে রেখেছি আর পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছি। আর তো এই যে বেরেস্তার তেলেই আমি পেঁয়াজটা ভাজার তেলেই আমি আজকে তার রেসিপিটা চাপিয়ে দেবো। তার জন্য আমি ওভেন ধরিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক। বন্ধুরা, তেল আমার কড়াইতে সম পরিমাণে গরম হয়ে গেছে। এইবারে তেলের ভেতরে দেব গোটা জিরে। যেহেতু ফেনা উঠছে বন্ধুরা, আপনারা ভাববেন না কেন ফেনা উঠছে। তো ওই যে আমি পেঁয়াজের তেলে এটা দিচ্ছি, তো সেই জন্য ওটা ফেনা উঠছে। তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। জিরেটা পুরো বন্ধুরা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর বন্ধুরা, এখানে আমি একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি। বন্ধুরা, এবার দিয়ে দেবো 1 চামচি আদা বাটা, 1 চামচি রসুন বাটা। এটা দিয়ে ভালো করে কষবো। বন্ধুরা, এইবারে আমি এখানে যেহেতু গুঁড়ো গরম মশলা, সেহেতু আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো নুন আর এই আর কি ইয়েটা গুলিয়ে রেখেছি। এইটা কষা হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমার এই লঙ্কা, এই পেঁয়াজ, আদা, রসুন বাটা সেটা আমার কষা হয়ে গেছে। আমি এইবারে দিয়ে দেব এর মধ্যে এই ঘোলটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন আর হলুদ। এবার মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, এবার এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটুখানি কষে নেব।
বন্ধুরা এবার দিয়ে দেব গরম মশলা 1 চামচ। এবার গরম মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা এবার দিয়ে দেব একটু গোলাপ জল। বন্ধুরা এবার দিয়ে দেব একটু কেওড়ার জল। যেহেতু বন্ধুরা এটা বিরিয়ানি সেহেতু এটা তো দিতেই হবে, একটু কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর। মিঠা আতরের পরিমাণ আমি বেশি দেব না, সামান্য পরিমাণ দেব। এই যে মিঠা আতর, আর দেব না, এক ড্রপ। এবার বন্ধুরা এটা দিয়ে সুন্দর করে একটু কষে নেব। এবার সেদ্ধ করা ডিমটা আমি এর ভিতরে দিয়ে দেব। এবার ডিমটা দিয়ে নাড়াচাড়া একটু কষে নিই। তরকারি ভালো সুন্দর কষা হবে না, তত তার স্বাদ আরো বাড়বে। তো কষে নেব একদম কালচে কালচে করে, কেন কি যত মশলাটা সুন্দর ভাজা হবে তার টেস্ট তত ভালো হবে। তো মশলা অনেক সময় দেখবেন কষার উপরে এক একটা তরকারি খেতে স্বাদ লাগে। তো এখানেও আমি আস্তে আস্তে ধীরে ধীরে, যেহেতু ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটাকে উল্টে পাল্টে এর সঙ্গে আস্তে আস্তে করে এমনভাবে ভেজে নেব যে আস্তে আস্তে ডিমটাও সুন্দর করে হালকা করে মানে ভাজা ভাজা হয়ে যাবে এইরকম করে। এইবারে বন্ধুরা আমি এবার আমার মশলাটা এই দেখুন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। বন্ধুরা এই যে বিরিয়ানির যে মেন হিস্সাটা যেটা তরকারি, সেটা আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে আমি ভাতের জল চাপিয়ে দেবো। হয়ে এসছে, আর একটু মানে ঝোলটা একটু কমবে, একটু গ্রেভি টাইপ হবে। দেখছেন বন্ধুরা, এই যে একটু গ্রেভি টাইপ হবে। তো বারবার করে একটু উল্টে দিতে হচ্ছে সুন্দর, নালে ধরে যাবে আলুগুলো। এবারে এটা নাবিয়ে আমি দেব, নাবিয়ে দিয়ে ভাতের জল চাপাবো। বন্ধুরা আমি এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি। ভাতের জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি আর স্প্রিং স্টার, বড় এলাচ, ছোট এলাচ সবই দিয়ে দিয়েছি। ছোট এলাচ, বড় এলাচটা আমি দানা ছাড়িয়ে দিয়েছি।
ওই যে ভেতরের দিকটা ওটা হচ্ছে ছোট এলাচ, এই বড় এলাচ। আর ছোট এলাচগুলো তো জলেই ভাসছে। এটা একদম জলটা এত পরিমাণ গরম হবে যে ধোঁয়া উঠে যাবে, তখন আমি চালটা ধুয়ে রেখেছি সেই চালটা আমি দিয়ে দেব। আর বন্ধুরা আরেকটু এই মানে ভাতের জলের মধ্যেই আবার একটু আমি গোলাপ জল দেব, একটু কেওড়ার জল দেব। বন্ধুরা এখানে আমি মিঠা আতর দেব না, শুধু গোলাপ জল আর কেওড়ার জলই দেব। দিয়ে এটা যখন অতিরিক্ত ধোঁয়া উঠতে থাকবে তখন আমি ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। বন্ধুরা দেখুন জল আমার একদম ধোঁয়া উঠছে জলে। এবারে এই ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। বন্ধুরা এবারে এই গোটা তেজপাতাটা আমি তুলে ফেলে দেব। এলাচগুলো, দারচিনি, যেটা মোটা মোটা যত দিয়েছি আমি সেগুলো সব তুলে নেব। কেন কি আমার যা ফ্লেভার আমি পাওয়ার সেটা আমি পেয়ে গেছি, সেই জন্য যতক্ষণ না পর্যন্ত জলটা গরম হয়ে ফুটলে হলে তখন আর কি এর সঙ্গে এর মধ্যে যে ফ্লেভারটা সেটা তখন ওই জলের মধ্যে চলে যাবে। সেই জন্য এইবারে এই মোটা মোটা মশলাগুলো আমি তুলে দিলাম। বন্ধুরা এই যে আমার ভাত 80% হয়ে গেছে, এবার এটা আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। বন্ধুরা এই যে আমি এবারে ভাতটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা মানে পেঁয়াজটা আমি এমন ভাবে কুচিয়ে সুন্দর মানে একদম ছাকা তেলে ভেজে তুলে রেখেছি, যেটা বিরিয়ানিতে বেরেস্তা বলে, এই পেঁয়াজ ভাজাটাকে বেরেস্তা বলে। তো দিয়ে দিলাম বেরেস্তা। এইবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, একটা লাল একটা সবুজ। তাতে করে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচি ঘি। আপনারা চাইলে এখানে যে যেরকম ঘিটা বেশি পছন্দ করেন, তো এখানে আপনারা যদি চান যে আমার ইয়েটা আরেকটু সুন্দর গন্ধ বেরোবে, তো সেইভাবে আপনারা দিতে পারেন, আর 1 চামচি ঘি দিতে পারেন। ঠিক আছে, মানে নুনটা দাও তো বন্ধুরা। স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিচ্ছি। এই যে
বন্ধুরা, আপনারা যদি চান যে কেউ চিনি দেবেন তো চিনি দিতে পারেন, যে এরকম যদি একটু মিষ্টি মিষ্টির ভাব খেতে ভালো লাগে তো তারা চিনিও দিতে পারেন। তা ফাইনালি আমার মানে বিরিয়ানির যে বাটিটা মানে আমি যে চাপাবো সেইটা, আর এইটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে আটকে নিয়েছি। তো এমন সুন্দর করে শক্ত একটা লবঙ্গ দেবেন যাতে যাতে করে এটা না হেলে। এবারে আমি এটা বন্ধ করে দিলাম। একটুখানি গ্যাসটা অন করো। বন্ধুরা, এই যে প্রথমে আমি মিডিয়াম ফ্লোতে 2-3 মিনিট রেখে আমি স্লোতে দিয়ে দেবো 20 মিনিট। তো এইবারে আমি বিরিয়ানিটা চাপিয়ে দিলাম। তো এমন সামান্য এই রেসিপি বন্ধুরা, যখন আপনাদের ঘরে কিছু নেই, তো আমি আজকে এই যে নিম্নচাপের জন্য তো ঘরে শুধু ডিম আর আলু আছে। তো দিদি বলল তাহলে পরে চলো বিরিয়ানি বানিয়ে ফেলো। তো বিরিয়ানির ডিমান্ড হয়ে গেল, তো চলো বিরিয়ানি। মাও বললো হ্যাঁ চলো বিরিয়ানি, ডেলি ডিম সেদ্ধও ভালো লাগে না, ডেলি ডিমের তরকারিও ভালো লাগে না, তো চলো আজকে ডিমের বিরিয়ানি করে দিই। তো বন্ধুরা, আপনারও এই সামান্য রেসিপি, তো আপনারা যদি চান কোনো সময় যে ঘরে কিছু নেই, ডিম আলু আছে, তো বিরিয়ানি করে খেয়ে নিতে পারবেন। আমার যেরকমভাবে আমি দেখালাম ঠিক সেরকমভাবেই আপনি আপনার ঘরোয়া মতন বিরিয়ানি করে খেতে পারেন। তো চলুন বন্ধুরা 20 মিনিটের জন্য ছেড়ে দিই। বন্ধুরা দেখুন আমার বিরিয়ানি প্রায় জলটা দিয়ে দে না, জলটা দিয়ে দে এর মধ্যে জল। এই দেখুন, এই যে একদম ঝরঝরে হয়ে এসছে। তো এবার নামিয়ে দেবো। দিয়ে একটুখানি গ্যাসটা অফ করো। বন্ধুরা, এই যে আমার বিরিয়ানি একদম গরম, এই যে ধোঁয়া উঠছে, একদম ধোঁয়া উঠছে। এটা ঠান্ডা হলে একদম ঝরঝরে, এই যে একদম ঝরঝরে কিনা, ঝরঝরে কিনা, এই যে দেখুন বন্ধুরা, এই যে একদম একটা একটা। তো এটা ঠান্ডা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। তো এখন বন্ধুরা এবারে আমার বিরিয়ানিটা ঠান্ডা হোক বন্ধুরা, তখন আমি দেখাচ্ছি যে কেমন সুন্দর হয়েছে। তো এখন রাখছি।